ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেলথি নেচার ক্রিয়েশন। আজকে চলে এসেছি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে তোমাদের এখানে কতগুলো টিপস আমি শেয়ার করতে যাচ্ছি। টিপসগুলো অবশ্যই জানবে, স্কিপ না করে দেখবে। হয়তো মনে হবে তোমাদের জানাশোনা টিপস, কিন্তু নয়। এতে অনেকগুলো টিপস, এমন টিপস বলবো যেগুলো তোমরা অনেকেই জানে না। তো এখানে একটা কচি এঁচোড়কে চারফালি করে নিয়ে লেবুর রস মাখিয়ে মাখিয়ে তোমাদের দাদাভাই 1 গামলা জলের মধ্যে তোমরা দিচ্ছে, দেখছো। দেখো সাথে সাথে আঠাটা বেরিয়ে আসছে। এখানে টিপসটা হচ্ছে এই লেবু দিয়ে ধুয়ে এঁচোড় ধুয়ে আঠাটা বের করলে আঠাটা দ্বিতীয়বার আর বেরোবে না, আঠা বেরোনো বন্ধ হয়ে যাবে। আরও একটা টিপস এখানে বলে রাখি, কালো হবে না। এঁচোড়টা কাটার পরে কালচে ভাবটা আসে, দেখবে, সেটা আর আসবে না। অনেকক্ষণ কেটে রাখলে কালচে ভাব সেটা আসবে না। আরও এখানে একটা টিপস বলে রাখি, এঁচোড় কেটে মোটা মোটা খোলাগুলো কাটার চেষ্টা করবে। খোলাগুলোকে মোটা মোটা করে কাটবে। কারণটা হচ্ছে, টিপসটা হচ্ছে, মোটা খোলা না কাটলে এক তো রান্না করার পরে এঁচোড় শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। আরও একটা টিপস হচ্ছে, তিতকুটে ভাব এসে যাবে, সেটার জন্য এঁচোড়ের তরকারিটা তিতকুটে হয়ে যাবে। এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এইবার এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়ে আমি হাতা দিয়ে ঠেসে নিলাম। তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো, সেটা তোমাদের ইচ্ছা, এঁচোড়ের পরিমাপ অনুযায়ী। জিরে গুঁড়ো দিলাম, সেটাও তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে। ধনে গুঁড়ো দিলাম। আর দিতে হবে এখানে তোমরা ইচ্ছা মতো চাট মশলা ইউজ করতে পারো, গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো। লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োর বদলে তোমরা কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারো। আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। সেই বাটাটার মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিলাম, যেটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এইবার উপর থেকে লবণ দিলাম এর সাথে, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী দেবে অবশ্যই। আর দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে ওই 2-3 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। যেহেতু এঁচোড়টা ছোট ছিল, 2-3 চামচ চালের গুঁড়োতে হয়ে গেছে। আর মটর ডাল বাটাটা অবশ্যই লাগবে। এঁচোড়টাকে আমি ওখানে এক সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি ঘরে এসে 2টো কাঁচা ভুট্টা কিনে এনে রেখেছিল তোমাদের দাদাভাই, সেটার খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম। 2টো ভুট্টার খোলাই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে উনুনটা ধরিয়ে প্রথমে 1 গামলা জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে যেই উঠেছে, একটু লবণ দিয়ে দিয়েছি ওর উপরে। এইবার 2টো যে ভুট্টা কেটে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, ডাঁটিগুলোকে কেটে নেবে, তলার ডাঁটিগুলোকে অবশ্যই কেটে নেবে তোমরা। দেখেছো আমি কেটে নিয়ে এইবার একটা চাপা দিয়ে ফুটতে দিয়েছি ভুট্টাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভুট্টা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেটা তোমরা করলেই বুঝতে পারবে। ভুট্টাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে রেসিপিটা বানানোর জন্য পুরো। এখানে ভুট্টাগুলোকে নামিয়ে 1 চামচ মরিচ, 1 চামচ জিরে কড়াইতে দিয়ে দিয়েছি। এটা ড্রাই রোস্ট করে আমি ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে। গুঁড়ো করে নিয়ে আর গরম অবস্থাতেই ভুট্টাগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। এখানে তোমরা 3 টুকরো 4 টুকরো করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। আমি 2 টুকরো করে নিয়েছি। 2টো ভুট্টাকে 4 টুকরো করে নিয়েছি। এখানে কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। সেই বাটারটাকে গলতে দেওয়ার পরে এবার যে গরম হয়ে গেছে বাটারটা দিয়ে দিলাম। যে 4 পিস ভুট্টা রেডি করে রেখেছিলাম, সেটাকে, ভুট্টাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব নেড়ে এই বাটারে যতটা ইচ্ছা মতো তোমরা বাটার দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। আমি 1 চামচ, বেশ উঁচু 1 চামচ দিয়েছি। তোমরা আর একটু বেশিও দিতে পারো, আর একটু কমও দিতে পারো। ওপর থেকে যে মশলাটা ছিল সেটাকে ছড়িয়ে দিলাম। যে মরিচ আর জিরে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম, আর বিট লবণ 1 চামচ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার ভালো করে সেই 4টে ভুট্টাকে মাখামাখি করলাম। আর এখানে এঁচোড়টাকে আমি একটু, যেটা রেডি করে রেখেছিলাম, এরকম হাত দিয়ে তোমরা বলের আকারে, চ্যাপটা আকারে, যে কোনো আকারে রেডি করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। আর একটু লবণ তোমরা ইউজ করতেই পারো। ওখানে আমি আগে লবণ দিয়েছি, আর পরে একটু লবণ দিয়ে রেডি করে নিলাম।
এইবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল আমি ইউজ করেছি। অবশ্যই রেসিপিটাতে সর্ষের তেল ইউজ করতে হবে। এবার আসল ব্যাপারে আমরা চলে যাচ্ছি। সর্ষের তেলটা কড়াইতে দেওয়ার পরে গরম হয়ে তেতে উঠলো যেই, এগুলোকে ভাজা করে নিলাম। খুব ভালোভাবে অল্প অল্প জাল দিয়ে ভাজা করে নিতে হবে, ভেতরটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। জালটা কম রাখবে, ধিমে জালে রেডি করবে। এইরকম লাল লাল হয়ে আস্তে আস্তে দেখবে, ধিমে জালে করলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে, রেডি হয়ে যাবে। এইবার ওই তেল নামিয়ে নিয়ে সামান্য তেলের উপরে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আর উপর থেকে সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে এই আলুগুলোকে সামান্য নরম হওয়া অবধি কষিয়ে নিতে হবে। এবার উপর থেকে সামান্য একটু মিষ্টি ছড়িয়ে দিলাম, সামান্য। এইবার এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম আমার এই এঁচোড়ের, সেগুলোকে দিয়ে এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে নিলাম। অসাধারণ টেস্ট হয় নিরামিষের দিনে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে। আর উপর থেকে একটু ঘি, গরম মশলা, ঘিটা স্কিপ করতে পারো কিন্তু গরম মশলাটা একটু দেবে। দিয়ে রেডি করে নিলাম এঁচোড়ের কোপ্তা। নিরামিষের দিনে বাস জাস্ট ফাটাফাটি, ভাত এক গালের জায়গায় 5 গাল। আর এইভাবে ভুট্টা রোস্ট করে খেলে অসাধারণ লাগে। এটা আমি দীঘাতে খেয়েছিলাম, তাই তোমাদের সাথে ভুট্টা রেসিপিটা শেয়ার করলাম। টাটা।